জানাজার পরে আসেন আসেন দোয়া হবে দোয়া হবে, এই যে একটা করা হয় এটা বেদাত। হঠাৎ করে তারা দাঁড়িয়ে যায়, এটার ব্যাপারে তাদের ধারণা হলো আল্লাহ রসুল হাজির হন। নাউজুবিল্লাহ, আল্লাহ রসুলকে পূরণ বলা বা প্রেসিডেন্টকে আল্লাহ বলা, এগুলো সম্পূর্ণ অবাস্তব কথাবার্তা। তার হাতে জায়নামাজ ছিল, এটা আমিও দেখছি, কিন্তু জায়নামাজের ভিতরে যে সে লুকিয়ে অস্ত্র নিয়ে আসছে এটা আমি বলতে পারবো না। আমি এই আঘাতে আসলে অখুশি না, খুশি। আল্লাহ নবী রসুলগণ রক্ত দিয়েছেন, সাহাবারা দিয়েছেন। এই বাংলাদেশের অন্যান্য বিভিন্ন মসজিদগুলোতে আমি আলোচনা, কোরআন হাদিসের আলোকে আলোচনা করি। আর আমার আরেক পরিচয় হলো আমি একজন রিলিজিয়াস টিচার হিসেবে বাংলাদেশ অ্যাপয়েন্টমেন্ট সৌদি আরব থেকে। আমি শাহতুলি আলিয়া মাদ্রাসার এবং হাজীগঞ্জ আলিয়া মাদ্রাসার শাইখুল হাদিস ছিলাম। তো আমার বক্তব্য আসলে আল্লাহ ভালো জানেন, আর চাঁদপুর শহরের বা বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে এত বছর পর্যন্ত যে আলোচনা করছি, আলোচনার ভিতরে আমি কোনোদিনই কোনো সময়ই বিতর্কিত কোনো বিষয় বা রসুলের শানে কোনো নাউজুবিল্লাহ বিতর্কিত কথা কখনো বলিনি। এখন ঘটনা হলো যে এই মসজিদে এই ঘটনা হয়েছে, এই মসজিদ, আমি এই মসজিদের প্রাথমিক প্রতিষ্ঠাতা হিসাবে ছিলাম। এখানে মাঝে মধ্যে আমি নামাজ পড়াইতাম, প্রথম দিকে অনেক দিনই পড়াইছি, পরে মাঝে মধ্যে যাই। এই মসজিদে আমি হজে যাওয়ার আগেও গিয়েছিলাম। আমি হজে আসার পরে আমার বাসার দিক থেকে সে আসতেছে, আমি বাসার দিকে যাচ্ছি। সে বলে, হুজুর আপনার সাথে কথা আছে। আমি বললাম, কি কথা? বলে, হুজুর আপনি কাকে পিউন বলছেন আর মিলাদ সম্বন্ধে আপনি কি কি বলছেন? আমি বললাম, দেখেন এখন তো রাস্তার ভিতরে, এখন এইসব কথা বলতে পারি না। আপনি রসুলকে পিউন বলছেন না, নাউজুবিল্লাহ। আমি বললাম যে নাউজুবিল্লাহ, এটা তো হইতেই পারে না। আচ্ছা, পরে আলোচনা হবে। এই বলে আমি চলে গেছি। আবার অন্য লোকেরা তাকে আমার সামনে থেকে সরিয়ে দিছে। এরপরে আমি যে মসজিদে নামাজ পড়াইতে গেছি, ওই মসজিদে নাকি সে নামাজ পড়তো। আমি তাকে কখনো দেখি না, চিনিও না, অথচ এলাকার সবাইকে আমি চিনি কম বেশ। এই লোক নাকি শুনছে আমি নাকি রসুলকে পিউন বলছি, তারপরে কি সব আল্লাহ মিলাদের বিরুদ্ধে বলছি। হ্যাঁ, আমি আপনাদের কাছে, সারা দেশবাসীর কাছে পরিষ্কার বলতে চাই যে আল্লাহ রসুলের মিলাদের ব্যাপারে বিরোধিতা করার তো প্রশ্নই আসে না। আল্লাহ রসুলের জীবনী আলোচনা করা, এটা আল্লাহ নিজেই তো কোরআনে আল্লাহ নবীর কথা বলেছেন, নবীর জীবনী আলোচনা করা, দুরূদ শরীফ পড়া, এটা মিলাদ। কিন্তু মিলাদের মধ্যে যেটা অতিরিক্ত যেটা করা হচ্ছে আমাদের, আলহামদুলিল্লাহ আমাদের দেশের অসংখ্য আলেম ওলামা এটা করে না, কেউ কেউ সামান্য লোকেরা করে, যে হঠাৎ করে তারা দাঁড়িয়ে যায়। এটার ব্যাপারে তাদের ধারণা হলো আল্লাহ রসুল হাজির হন। নাউজুবিল্লাহ, আল্লাহ রসুল তো হাজার নাজের একমাত্র আল্লাহ। আমি এইসব কথা বলি যে আপনারা মিলাদ পড়েন, আলোচনা করেন, দুরূদ শরীফ পড়েন, সব ঠিক আছে, কিন্তু রসুল হাজির হয় এই আকিদা, এই বিশ্বাস কখনো সঠিক নয়। এইটা এতটুকুই। আর রসুলকে পিউন বলা, নাউজুবিল্লাহ, এই ধরনের কথা কোনো আসেই নেই। বরং আরেক জুমাতে আমি এই কথা বলেছিলাম যে ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত, একটা হলো একমাত্র আল্লাহর জন্য খালেস হবে, আরেকটা হলো রসুলের তরিক অনুযায়ী হতে হবে। এইটা বুঝাইতে যে আমি বললাম যে দেখেন, এখন আগে আমাদের সমাজে অনেক রকমের বেদাত শুরু হয়েছে। আপনারা কখনো দেখছেন কি জানাজা হয়ে গেছে, বাস কবরে দিয়ে দিয়েছে, কিন্তু এখন জানাজার পরে আসেন আসেন দোয়া হবে দোয়া হবে, এই যে একটা করা হয় এটা বেদাত। কারণ জানাজাটাই দোয়া, আর কবরে যাওয়ার পরে দোয়া হবে। এটা আল্লাহ রসুল বলছেন, তোমরা মৃত ব্যক্তির জন্য দোয়া করো, তাকে কবরে এখনই প্রশ্ন করা হবে, কবরে দেওয়ার পরে দোয়া। কিন্তু জানাজার পরে দোয়া, এটা বেদাত, এটা অতিরিক্ত। এইখানে যে আমি একটা মেসাল দিছি, দেখুন আপনি একটা দরখাস্ত যদি প্রেসিডেন্টকে দেন, আর ওই দরখাস্তটি যদি আবার ওই প্রেসিডেন্টের পিউনকে দেন, তাহলে প্রেসিডেন্ট যদি জানতে পারে যে এই দরখাস্ত আপনি পিউনকে দিচ্ছেন, তাহলে প্রেসিডেন্ট কি খুশি হবে? প্রেসিডেন্ট কি এটা গ্রহণ করবে? আমি এতটুকুই বলেছি। কিন্তু এখানে নাউজুবিল্লাহ, আল্লাহ রসুলকে পিউন বলা বা প্রেসিডেন্টকে আল্লাহ বলা, এগুলো সম্পূর্ণ অবাস্তব কথাবার্তা, অবান্তর। তো যেদিন আমি মসজিদে খুতবা দিতে গেছি, আমার ওখানে যাওয়ার আগেই ঘোষণা হয় যে আমি আসতেছি, আমি আসব। সে পরিকল্পনা করেই মসজিদে ঢুকে যখন আমি খুতবা দিতে উঠছি, মিম্বারে উঠছি, তখন সে মিম্বারের কাছে আইসা বলতেছে যে আমি কিছু কথা বলবো, মিলাদ নিয়ে কিছু কথা বলবো। তখন মুসল্লিরা প্রথম বাধা দিছে, সে মানে না। তখন আবার কমিটির লোকেরা তারে সম্পূর্ণভাবে ওখান থেকে সরিয়ে দিছে। তার হাতে জায়নামাজ ছিল, এটা আমিও দেখছি, কিন্তু জায়নামাজের ভিতরে যে সে লুকিয়ে
অস্ত্র নিয়ে আসছে এটা আমি বলতে পারবো না। আর এরপরে আর আমি আর তাকে দেখি নাই, কিন্তু আমাকে যে আঘাত করা হয়েছে এটা পরে জানছি যে সেই ব্যক্তি আঘাত করছে, কিন্তু তাকে আর আমি আর দেখি নাই, বলতেও পারবো না। এতটুকুই আমি বলতে পারি। এখন আমি আপনাদেরকে সামনে এটা বলি, দেশবাসীর কাছ থেকে আমি দোয়া চাই। আমি এই আঘাতে আসলে অখুশি না, খুশি। আল্লাহ নবী রসুলগণ রক্ত দিয়েছেন, সাহাবারা দিয়েছেন। হজের সময় এইবারও আমি হজ করে মাত্র কয়েকদিন আগে আসছি। উহুদের প্রান্তরে, উহুদের ময়দানে যে সাহাবীদের কবর, আমার কেন মনে হচ্ছিল যে তারা বলতেছে যে তোমরা কি দেখো, উহুদের প্রান্তরে রসুলের দান শহীদ হয়েছে আর আমরা এখানে শহীদ হয়ে পড়ে আসি, আমাদের শরীর রক্তাক্ত করা হয়েছে, তার এগুলো কি জিয়ারত করি তোমরা চলে যাবে, তোমাদের কি করণীয় নাই? আমার এই অনুভূতি, ফিলিংস তখন আসছিল। চেষ্টা করতেছি এখনও। আপনাদের সারা দেশবাসীর কাছে আমার সালাম, আমি দোয়া চাই আল্লাহ যেন ওনাদের রক্তের সাথে আমার সামান্য রক্তটুকু আল্লাহ কবুল করেন। আমি যেন হকের উপরে থেকে বাকি জিন্দগি আল্লাহ যেন আমাকে ইমান আমার উপরে থাকার তৌফিক দেন। আর আল্লাহ যে ব্যক্তি ভুল বুঝে সেই কাজ ঘটাইছে আল্লাহ তাকে মাফ করে দেন এবং তাকে হেদায়েত দান করেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন। আসলে ব্যক্তিগতভাবে আমার কোনো নেই, তবে হ্যাঁ, এই ধরনের ঘটনা যেন আর না ঘটে। কারণ আমাকে ভুল বুঝে আমার আক্রমণ করা হয়েছে, আর যেন কোনো ইমামের প্রতি বা কারো নিরীহ মানুষের প্রতি এই ধরনের ঘটনা না ঘটে। এই ব্যাপারে সরকারের যা আইন আসছে সেটা ব্যাপারে সরকার যেটা করেন সেটা সরকারের ব্যাপার। এখন তো আসলে আমি বুঝতে পারছি না এটা কি তার ব্যক্তিগত নাকি এর পিছনে কোনো অন্য কারো ইন্ধন আছে কি না। এগুলো যেন যদি ব্যক্তিগত বা অন্যদের কোনো ইন্ধন থাকে তাহলে সেগুলি ব্যাপারে ইনভেস্টিগেশনের মাধ্যমে যেটা করা সরকার ভালো মনে করেন, প্রশাসন ভালো মনে করেন সেটা। মনে রাখবেন, আলাউদ্দিন জিহাদি এমন এক চিজ, এটা মদিনাওয়ালার পাগল। এমন দলিল দিবে যেই দলিল জীবনে কোনোদিন শুনেও নাই, অস্বীকারও করতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজির নাজির নিয়ে যে কোনো একজন শায়েখের সাথে আমার অনলাইনে বাকবিতণ্ডা হয়েছিল, পাল্টাপাল্টি বক্তব্য ছাড়াছাড়ি হয়েছিল। উনি বললেন হাজির নাজিরের দলিল কোথায় আছে? আমি বললাম কোরআনের বহু জায়গায় আছে। কোথায়? আমি একটা আয়াত বললাম, ফাংজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। ফাংজুর, এই ফাংজুর থেকে বোঝা যায় আল্লাহ রাসূল নাজির। উনি বলতেছে ফাংজুর যে নাজিরের দলিলটা কোনোদিন চিন্তাই করি নাই। আমি বললাম এটার নামই আলাউদ্দিন জিহাদি। ফাংজুর, নজর করুন, নাজারা ইয়ানজুরু নাজরান ফাহুয়া নাজিরুন ওয়া নুজিরা ইউনজারু নাজরান ফাহুয়া মানজুরুন আল আমরু মিনহু উনজুর। নজর করুন, উনজুর এটা হলো মুজারের সিগা, মনে রাখবেন। ইয়ানজুরু ইয়ানজুরানি ইয়ানজুরুনা তানজুরু তানজুরানি ইয়ানজুরনা, এখানে ওয়াহিদে মুতাকাল্লিম হলো, এটা ওয়াহিদে মুতাকাল্লিম হলো উনজুর, আমরের সিগা উনজুর। আর হাদিসের মধ্যে আছে ইয়ানজুরু, ওটা হলো ওয়াহিদে মুতাকাল্লিম, নানজুরু হলো জামা মুতাকাল্লিম। এই যে উনজুর আর ইয়ানজুরু, এই দুই শব্দ দিয়ে আমি ওনাকে বুঝালাম যে দেখেন কোরআনেও নাজিরের দলিল আছে, কিন্তু আপনারা বুঝেন না। এখন এই ধরনের অনেক জাহেল আছে যারা না বুঝে অযথাই আমাদেরকে মনে করে আমরা মনে হয় আকীদা বুঝি না। আরেকজন মনে করতেছে যে হাজির নাজির এটা কোনো আকীদা না। এটা কি? আমল। ইসলামের দুইটা পার্ট, একটা ফাজাইল আর একটা আকায়েদ। একটা আকায়েদ আর একটা হলো ফাজাইল। আকায়েদ মানে আকীদা, যেটা এটাকে বলা হয় বিশ্বাস, আর আমল মানে কাজ। মনে রাখবেন কথাগুলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ প্রদত্ত ক্ষমতা আমাদের দেখেন, এটা কি আমল করার জিনিস না বিশ্বাস করার জিনিস? আপনারা বলেন। এইটুকু আমাদের বুঝাতে হচ্ছে, যেটা আকীদা। আল্লাহ রাসূল, আল্লাহ প্রদত্ত ক্ষমতা আমাদের দেখেন, যেখানে খুশি ওখানে আসতে পারেন। সেটা জিসমানি হতে পারে, রূহানি হতে পারে, এটা মদিনাওয়ালার ইখতিয়ার, আল্লাহ প্রদত্ত ক্ষমতা। এইটা যে বিশ্বাস করার বিষয়, এটাই বুঝানো, আমাদের বুঝানো লাগছে। ওনারা বলছে এটা আকীদা না, আকীদা মানে কিতঈ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে বলেছেন, ফতোয়া আজিজের মধ্যে উল্লেখ, আকীদা দুই প্রকার। একটা হলো আকীদায়ে উসুলি আর একটা হলো আকীদায়ে ফুরুঈ।
এক ধরনের আকীদা অস্বীকার করলে কুফর হয়, ঈমান থেকে খারেজ হয়, আর আরেক ধরনের আকীদা অস্বীকার করলে মুতিল হয়, পথভ্রষ্ট হয়, জাহান্নামী হয়ে যায়। যেমন মেরাজ সম্পর্কে শরীহ আকায়েদে নসবির মধ্যে উল্লেখ আছে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এটুকু বিশ্বাস করা, এটা ঈমানের সাথে জড়িত, অস্বীকার করলে কুফর হবে। আর মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এটুকু বিশ্বাস করা, এটাও আকীদা, কিন্তু এটা বিশ্বাস যদি কেউ না করে কাফের হবে না, মুতিল হবে। দেখেন মেরাজের দুইটা পার্ট আকীদার কিতাব থেকে বোঝা যায়, এই দুইটা পার্ট থেকে বোঝা যায় আকীদা দুই রকম। একটা আকীদা আছে যেটা অস্বীকার করলে কাফের হয়, আরেকটা আকীদা আছে অস্বীকার করলে কাফের হয় না, মুতিল হয়। এই মেরাজের এই চ্যাপ্টার থেকে পরিষ্কার বোঝা যায়, শরীহ আকায়েদে নসবির মধ্যে উল্লেখ। আর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই বিষয়টা ক্লিয়ার করেছেন, আকীদা দুই প্রকার। এই বিষয়গুলিও জানে না, কয় আকীদার কোন কিতাবে আছে? আরে বোকা, আপনারা একটা প্রশ্নের উত্তর দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল মুবারক দ্বারা ইশারা করে চন্দ্র টুকরা করেছেন, এটা সত্য না মিথ্যা? এটা কি আমল না আকীদা? নবীজি চন্দ্র টুকরা করেছেন বা চন্দ্র টুকরা নবীজির আঙ্গুল মুবারকের ইশারায় হয়েছে, এটা কি আমল না আকীদা? আকীদা, এটা বিশ্বাসের বিষয়, এটা আমল করার বিষয় না। এখন যদি আমাকে কেউ প্রশ্ন করে, হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুল মুবারকের ইশারায় চন্দ্র টুকরা হয়েছে, এটা আকীদার কোন কিতাবে আছে? আমি দেখাইতে পারবো। এটা হাদিসে আছে, আকীদার কিতাবে তো নাই। হাদিসে আছে, হাদিসে দলিল আছে, আকীদার কিতাবে চাইলে আমি দেখাতে পারবো না, কারণ এটা আকীদার কিতাবে অন্যভাবে আছে। মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাক্কুন, নবীর মুজিজা হক, নবীর মুজিজা হক, ওটাই হলো এটার ভিতরে। আকাশের চন্দ্র টুকরা হওয়া, এটা মদিনাওয়ালার মুজিজা। নবীজির আঙ্গুল মুবারক থেকে পানি বের হওয়া, শত শত হাজার হাজার মানুষ পানি পান করা, এগুলি নবীজির মুজিজা। এই যে সামগ্রিক ভাবে সবগুলি বিষয় আকীদার কিতাবে সংকলিত হয়েছে, মুজিজাতুন নবী কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাক্কুন, এটাই হলো সেটা। আল্লাহর নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতায় যেখানে খুশি সেখানে যেতে পারেন, সব দেখেন, এটা হলো নবীর মুজিজা, আল্লাহ প্রদত্ত ক্ষমতা, নবীর শান, নবীর মর্যাদা। সুবহানাল্লাহ। আমি সারসিনা শরীফের যিনারা ফাউন্ডার আলেম, তিনাদের কিতাবগুলির দিকে যদি তাকাই, তাহলে হাজির নাজিরের কথা আছে। আল্লামা মোস্তফা হামিদি সাহেব রহমাতুল্লাহ আলাইহির কিতাবে হাজির নাজিরের কথা আছে। সারসিনার আরো বড় বড় কয়েকজন আলেমের লেখা আমার কাছে কিতাব আছে, ওগুলোর মধ্যে হাজির নাজিরের কথা আছে। ফুরফুরার হাফিজুল হাদিস যিনাকে বলা হয়ে থাকে, আল্লামা রুহুল আমিন বশিরহাটি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কিতাবগুলির মধ্যে হাজির নাজিরের পক্ষে কথা আছে। ফুরফুরার আরো অনেক কিতাব আমার কাছে আছে, ওখানেও লেখা আছে হাজির নাজিরের কথা। কিন্তু এখন যদি কেউ নিজেকে ফুরফুরা দাবি করে, সারসিনা দাবি করে বলে আমি হাজির নাজির মানি না, তখন আমাদের সন্দেহ ঢুকে উনি কি আসলেই ফুরফুরার লোক কিনা। কারণ ফুরফুরার কিতাবে তো হাজির নাজিরের কথা আছে। যারা এখন ফুরফুরা দাবি করবে, হাজির নাজির মানবে না, এরা আসলে ফুরফুরা হতে পারে না, এরা ইবনে আব্দুল ওয়াহাব নজদীর দালাল। আমি ক্লিয়ার কথা বলি, যারা হাজির নাজিরের বিরুদ্ধে কথা বলে বর্তমানে তাদের বইয়ের মধ্যে হাজির নাজিরের পক্ষে কথা আছে। ওনারা বেঁচে আছেন, ওনাদের কিতাব আছে, আমার কাছে সেগুলি আছে। জীবনে কিছু না পারি কিতাব সংগ্রহ করছে। আমি মাঝে মধ্যে বলি 70 গজ মাটির নিচে কিতাব থাকলে এটা খুঁজে বের করি আমি, এটার নাম আলাউদ্দিন জিহাদ। আর এটা আল্লাহ পাকের দয়া। শুধু এতটুকু বলি, বাড়াবাড়ি নয়, শানে রিসালাতের যে কোনো বিষয়ে সতর্ক থাকবেন। মদিনাওয়ালার শান মানের উপরে কেউ যদি অ্যাটাক করে, আঘাত করে, তখন বাবাজি তানকিস, আল্লাহর হাবিবের শানের উপরে তানকিস হয়, শানে রিসালাতে তানকিস হয়। মদিনাওয়ালার ইজ্জতে যদি তানকিস হয়, তখন আমও যাবে, সালাও যাবে। আল আসবাহু ওয়ান নাযায়েরের মধ্যে ইবনে নুজাইম মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা ফতোয়া উল্লেখ করেছেন, সেটা এইভাবে। আরো অনেক কিতাব আছে, ওয়ায়াকফুরু ইজা শাক্কা ফি সিদকিন নবীকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও সাব্বাহু আও নাক্কাসাহু আও সাগগারা।
এই জন্য বলি, নারায়ণগঞ্জের নবীর প্রেমিকারা গো, চতুর্মুখী এই ফিতনার যুগে ঈমান আমল ঠিক রেখে জান্নাতের পথে যদি যেতে চাও, সমস্ত বিভ্রান্তি থেকে নিজেদেরকে বের করে আল্লাহর আউলিয়ারা যেই পথে ছিল, ফুরফুরার মুজাদ্দিদে জামান আল্লামা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি, সারসিনা শরীফের আল্লামা নিসার উদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা রুহুল আমিন বসিরাটি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, এই ধরনের বড় বড় আলেম যারা, হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, ওই ধরনের আউলিয়ায়ে কেরাম আলেম ওলামা যারা, আইম্মায়ে কেরাম যেই পথে ছিল সেই পথে থাকো, তাহলে কোনো ফিতনা তোমাকে বিভ্রান্ত করতে পারবে না। কিছুদিন আগে একজন, আমি ওনার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে ক্ষমা করুক, আল্লাহ ওনাকে সঠিক পথে রাখুক, দোয়া করি। উনি বলতেছে, ইমামে আহলে সুন্নাত আলা হযরত আহমদ রেজা খান ফাজেলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি, অর্থাৎ ওনারা বলে রেজা খান বেরেলি, যে রেজা খান বেরেলি ছাড়া কেউ হাজির নাজিরের কথা বলেনি। আমি তখন 7টা না 8টা পর্ব ছাড়ছি ফেসবুকে, ডকুমেন্টারি, যে আলা হযরত সবার পরে বলেছে, আল্লাহ রাসূলের হাজির নাজিরের কথা আলা হযরত পরে বলেছে, আগে বলেছে মোল্লা আলী কারি মেরকাতের মধ্যে লিখেছেন হাজিরুন নাজিরুন, হাজিরুন নাজিরুন ফি যালিকাল আরদিল আকবার। মেরকাতের মধ্যে রাসূলের হাজির নাজিরের কথা মোল্লা আলী কারি লিখেছেন। এমনকি আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূলের হাজির নাজিরের কথা বলেছেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী হাজির নাজিরের কথা বলেছেন। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী নবীর হাজির নাজিরের কথা বলেছেন। এমনকি ইমামে কাস্তালানি, শিহাবউদ্দিন কাস্তালানি, ওনারা হাজির নাজিরের কথা বলেছেন। আরো বহু ইমাম, আমি 8টা পর্ব সাজিয়ে ছেড়েছি। আলা হযরতকে দোষ দিবেন না, উনি আশিকে রাসূল ছিলেন। ভারতবর্ষে যখন সুন্নিয়তের উপর আঘাত এসেছে, সিংহের গর্জন দিয়ে সমস্ত বাতিলদেরকে প্রতিরোধ করে মদিনাওয়ালার প্রেমের তরবারি নিয়ে সত্য ইসলামের পতাকাই ভারতবর্ষে তুলে রেখেছেন আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি। এজন্য আমরা যেন বাতিলদেরকে খুশি করার জন্য নিজেদের আকীদা ভুলে না যায়। আকীদা কাকে বলে ওটা বুঝাতে লাগছে। সুন্নি, নয়া সুন্নি, সুন্নিদেরকে গালি দেয়, কয়েক বিদআত, আর নজদি যারা তাদেরকে কয় দুষ্ট দুষ্ট। ওনারা সুন্নি, হাস্যকর। মিলাদের সময় দাওয়াত দিলে আবার পাওয়া যায়, কিন্তু যারা মিলাদ পড়ে তাদেরকে বেদাতি বলে। এগুলি আজব সুন্নি, তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, সুন্নিদের ক্ষতি করবেন না। সুন্নিয়ত আপনার আমার বানানো না, সুন্নিরা সেই মদিনাওয়ালার জমানা থেকে চলতেছে, চলবে। সুন্নিয়তের জোয়ার কেউ থামায়া রাখতে পারবে না। আপনারা নিয়ামাতুল কুবরা আলাল আলাম খুলবেন, বিশ্ব সমাদৃত কিতাব। এই কিতাবের 7 পৃষ্ঠা খুললে পাবেন কলা আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান হোসেন আব্বাজার ফাতেমার স্বামী, তিনি লিখতেছেন, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান আযমা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা সাবাবান লিকারাতিহি লা ইয়াখুলুনা দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগায়রি হিসাব। যে ব্যক্তি ঈদে মিলাদুন নবী বা মিলাদ কিয়ামের পক্ষে যারা অর্থ, সময়, শ্রম ব্যয় করলো, ওই ব্যক্তিরা কখনো বেঈমান হয়ে মরবে না, ওরা বিনা হিসেবে জান্নাতে যাবে। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেন, যারা মিলাদ কিয়ামের পক্ষে, ঈদে মিলাদুন নবীর পক্ষে, এই ব্যক্তি, ওই লোকগুলি কেমন, মান আনফাকা দীনান ওয়া দিরহামান আলা কিরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাহিদা গাজওয়াতে বদর ওয়া হুনাইন। যে ব্যক্তি আমার নবীর মিলাদের পক্ষে, ঈদে মিলাদুন নবীর পক্ষে অর্থ, সময়, শ্রম ব্যয় করলো, ছেলেদেরকে দিল, তারপরে দাওয়াতের কাজ করলো, অর্থ দিল, সময় দিল, শ্রম দিল, এই ব্যক্তিগুলি হযরতে সাহাবায়ে কেরামের হুনাইন যুদ্ধ এবং বদর যুদ্ধের শহীদদের সাথে তাদের হাসর হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় খলিফা, যাকে বলা হতো
আমার আল্লাহর নবী বলেন, আমার পরে যে নবী আসতো তিনি হতেন ওমর। সে ওমর বলতেছেন, মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাউলুদ বুঝতেছেন নাকি? মাউলিদা, মাউলুদ, মিলাদ, মিলাদ, মাউলুদ, মাউলিদ একই জিনিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের পক্ষে যারা অর্থ সময় শ্রম ব্যয় করে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাকাদ আহইয়াল ইসলাম, ফাকাদ আহইয়াল ইসলাম, তারা পুরা ইসলামটাকে জিন্দা করার সওয়াব পাবে। এটা জিহাদ নয়? কথা বলছেন না, কি এটা? এটা জিহাদ নয়? ইসলাম জিন্দা করার সওয়াব, জিহাদ নয়। বানায় বানায় গল্প করি না, গল্প করি দলিল দিয়ে। এবার চলে আসেন এই একই কিতাবের 7 পৃষ্ঠা। قال আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান আনফাকা দিরহামান আলা কিরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার নবীজির মিলাদের পক্ষে, ঈদে মিলাদুন নবীর পক্ষে, মিলাদ কিয়ামের পক্ষে অর্থ, সময়, শ্রম, টাকা পয়সা, ছেলেদেরকে বিভিন্ন ভাবে ব্যয় করবে দাওয়াতি কাজে, আল্লাহর নবীর সাহাবী যিনি হলেন হিজরতের সাথী, সময় তো হলো না বলতে পারলাম না, হিজরতের সাথী, কবরের সাথী, জান্নাতের সাথী, তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, মিলাদের পক্ষে অর্থ, সময়, শ্রম ব্যয়কারী পুরুষ মহিলা তারা আমার সাথে জান্নাতের বন্ধু হয়ে থাকবে। কানা রফিকি, ইয়ায়ে মুতাকাল্লিম, রফিক হলো বন্ধু, কি ইয়ায়ে মুতাকাল্লিম, আমার বন্ধু, ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। আমরা অযথাই কোনো আমল করি না আব্বা, অযথাই আমল করি না। আর এই সমস্ত কিছুর মূলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খেলাফত প্রাপ্ত সবচেয়ে বড় তরিকত এবং শরীয়তের বড় পীর, নাম তার হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ডাইরেক্ট সাহাবী থেকে খেলাফত প্রাপ্ত তাবেঈ। তিনি বলতেছেন 8 পৃষ্ঠায় এই নামাতুল কুবরা আলাল আলাম, মান এ বলতেছে, ওয়াদিতু লাউ কানা লি মিসলি জাবালি উহুদিন যাহাবা। উহুদ পাহাড় পরিমাণ, যে উহুদের মাথায় উঠলে নিচের মানুষগুলিকে পিপিলিকার মতো, পাখির মতো ছোট দেখা যায়। বিশাল বড় উহুদ পাহাড়, 3 কিলো দূরে বড় উহুদ পাহাড়, লম্বা, উপরের দিকে উঁচু। এই উহুদ পাহাড় পরিমাণ সোনাও যদি আমাকে আল্লাহ দান করতেন, ফা আনফাকতুহু আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির মিলাদের পক্ষে, মিলাদ কিয়ামের পক্ষে, ঈদে মিলাদুন নবীর পক্ষে আমি ইমামত তরিকত শরীয়ত হাসান বসরি উহুদ পাহাড় পরিমাণ সোনা পুরাটা আমি ব্যয় করে দিতাম। একবার সুবহানাল্লাহ বলুন জোরে। আপনি কে যে ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে বলেন? হাসান বসরি পানি পায়ের পানির তলার মাটির ওই ধুলার যোগ্যতা আছে আপনার? কি বলছে? আমরা জঙ্গি সন্ত্রাসের বিরোধী। সন্ত্রাস, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, দেশ জাতি ইসলামের ক্ষতি হয় এমন কোন কাজ থেকে আমরা মুক্ত। এই ঠিক না বা ঠিক? দেশ জাতি ইসলামের উপকার হবে, সন্ত্রাস জঙ্গিপনার বিরুদ্ধে আমাদের ভূমিকা। কওমি মৌলবীদের সকল কেতাবের লেখক মুরব্বীগণের কেতাব ইমদাদুল মুশতাকের 38 পৃষ্ঠায় আছে মিলাদ কিয়াম। মাওয়াইদ আশরাফিয়া, আশরাফ আলী থানবীর কেতাবে মিলাদ কিয়াম, আশরাফুল জওয়াব, আশরাফ আলী থানবীর কেতাবে মিলাদ কিয়াম, মাকতুবাতে মাদানী আপনার এই যে আপনার কি বলে দেওবন্দ মাদ্রাসার যে হোসেন আহমদ মাদানী তার কেতাব মাকতুবাতে মাদানী তার কেতাব মিলাদ কিয়ামের পক্ষে আছে। মরকুমাতে ইমদাদিয়ার মধ্যে আছে, হাসিয়ায়ে হায়দারির মধ্যে আছে, তাসাউফ তত্ত্ব শামসুল হক ফরিদপুরীর 41 পৃষ্ঠায় আছে, ফয়সালে হাফতে মাসাইল আপনার হাজী ইমদাদুল্লাহ মুহাদ্দির মুক্কিদরা পড়ে দেখানো আপনাদের 7 পৃষ্ঠার মধ্যে রয়েছে। বুখারী প্রথম খণ্ড 178 পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ড 591 পৃষ্ঠা, মুসলিম 295 দ্বিতীয় খণ্ড 95 পৃষ্ঠা, প্রথম খণ্ড 312 পৃষ্ঠা, সহিহ মুসলিম 313 পৃষ্ঠা, 11 নম্বর মিশকাত শরীফ 402 পৃষ্ঠা, 403 পৃষ্ঠা, 12 নম্বর মিশকাত, লুমাত, আশাতুল লুমাত, মুস্তাদরিক হাকিম, সুনাদ দারিমি, দারিকুতনি, মিলাদে আহমদি প্রথম খণ্ড 47 পৃষ্ঠা, তাফসিরে রুহুল বয়ান, মিসবাহুজ জুজাজা আলা সুনানে ইবনে মাজাহ, ফাতহুল মুবিন লি ইমাম নববী, জামিউল ফতোয়া, মজমুআয়ে ফতোয়া, আজি ফতোয়ায়ে আজিজিয়া, ফতোয়ায়ে বরকতিয়া, রুদ্দুল মুহতার, দুরুল মুক্তার, হুজ্জাতুল্লাহিল বালিগা, আহকামের শরীয়ত, সুন্নি বেহেশতি জওহর, জাল হক, কিতাবুত তানবীর ফি মাউলিদিল বাশির ওয়ান নাজির, যেখান থেকে আমি আপনাদেরকে হাদিস শোনালাম।
হ্যাঁ, সুবুলুল হুদা ফি মাউলিদুল মুস্তাফা সাল্লাল্লাহু জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, হুসনুল মাকাসিদ, সিরাতে শামী প্রথম খণ্ড 843 পৃষ্ঠা, প্রথম খণ্ড 145, সিরাতে নববী, জুরকানি, মা সাবাতা বিস সুন্নাহ ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, আদ-দুররুল মুনাজ্জাম, সাবিলুল হুদা ওয়ার রাশাদ, আল ইন্তিবা, মিয়াতে মাসাইব, মিরআতুজ জামান, আন-নিমাতুল কুবরা আলাল আলাম, যার থেকে আমি আপনাদের দেখালাম 7 পৃষ্ঠা, আল মাউলুদুল কবির, ইসবাউল কালাম, আস-সিফা, আল মুলাক্কাস, কিতাবুস সিরাতুল মুহাম্মাদিয়া, আল জাওহারাতুল মুনাজ্জাম, আল ইনসানুল উয়ুন প্রথম খণ্ড 100 পৃষ্ঠা, ইকদুল জাওয়াহির, জাওহারুল মুনাজ্জাম, আল ইনসানুল উয়ুন প্রথম খণ্ড 100 পৃষ্ঠা, as-sulukul muazzam, qiyamul millah, nuzhatul majalis li আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, হাবিউল ফতোয়া লি হযরত জালালউদ্দিন সুয়ুতী এক প্রথম খণ্ড 262 পৃষ্ঠা, যার কিতাব এখনো কওমি খারেজি মাদ্রাসায় পড়ানো হয়, হযরত জালালউদ্দিন সুয়ুতীর কিতাব হাবিউল ফতোয়া। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? কষ্ট হচ্ছে আপনাদের? শুনুন ভালো করে, দলিলেরা পায় না। সিরাতে হালবিয়া প্রথম খণ্ড 84 পৃষ্ঠা 99 পৃষ্ঠা, ফতোয়া আলমগিরি প্রথম খণ্ড 36 পৃষ্ঠা 136 পৃষ্ঠা, কবিরি প্রথম খণ্ড 256 পৃষ্ঠা, আসবাউন নাজাইর প্রথম খণ্ড 180 পৃষ্ঠা, কওমীদের কিতাব ইমদাদুল ফতোয়া চতুর্থ খণ্ড 271 পৃষ্ঠা, মাদারিজুন নবুয়ত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কওমীদের কিতাব দ্বিতীয় খণ্ড 61 পৃষ্ঠা, কওমীদের পীর আশরাফী। বাবারা, অনেক প্রশ্ন রয়েছে। আমার বাবা একটা প্রশ্ন করেছে হাজির নাজির প্রসঙ্গ। হাজির নাজির প্রসঙ্গটা নিয়ে কথা বললে অনেক অনেক দলিলের প্রয়োজন হবে। আপনারা বলেন তো, বাংলাদেশে কোনো সাক্ষী দেখে হয় না না দেখে হয়? বলেন না, কথা কন না। কাট করে দাঁড়িয়ে কি কয়, অমুক ছেলেটা এই করেছে আমি দেখেছি, এর নাম তো সাক্ষী। আর যে অমুক ছেলে করেছে আমি শুনেছি, ও তো সাক্ষী না, ও শ্রোতা। কথা বলছেন নাকি? ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। কোরআন শরীফের সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 22 নম্বর পারা 45 নম্বর আয়াত। আমার আল্লাহ বলে, বন্ধু আমি আপনাকে উত্তম সাক্ষী হিসেবে দুনিয়াতে প্রেরণ করলাম। এখন আপনারা বলেন তো, সাক্ষী দেখে না না দেখে? যে দেখে সে উপস্থিত না অনুপস্থিত? মারহাবা। এ কথা বুঝতে গেলে আরো সহজ হবে। আপনারা জানাজার নামাজে, ওই কথাটা বলে দিই, জানাজার নামাজে তখন দোয়া করেন, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, আয় আল্লাহ ক্ষমা করে দেন আমার জীবিতদের, অমাইয়েতেনা মৃতদের, অশাহিদিনা উপস্থিতদের। কথা কোনা যায়? যারা উপস্থিত তাদের শাহিদ বলা হয় না? শাহিদিনা উপস্থিতদেরকে, অগায়েবিনা যারা অনুপস্থিত। অনুপস্থিত গায়েব আর উপস্থিত শাহিদ। তাহলে শাহিদ, উপস্থিত, গায়েব, অনুপস্থিত। তাহলে আমার নবী যদি শাহেদ হন, কোরআনে বলা হচ্ছে শাহিদ আমার নবী, আর নামাজের মধ্যে যে আপনি শাহিদ মানে উপস্থিত নিচ্ছেন, আর কোরআনের শাহিদকে নবীকে উপস্থিত মানতেছেন না, আপনি তো বড় বাপ্পা। কথা বুঝতেছেন না আপনারা? আপনি তো দোয়ার মধ্যে ঠিক হচ্ছেন, যা উপস্থিত যারা শাহিদ তাদের জন্য, যারা অনুপস্থিত গায়েব তাদের জন্য। ইন্না আরসালনাকা শাহিদা, আয় আমার বন্ধু আমি আপনাকে শাহিদ নবী করে পাঠাচ্ছি, উপস্থিত নবী। আল্লাহ বলেন উপস্থিত, আর আপনি করছেন যেন অনুপস্থিত, এটা তো হলো না। এখানে প্রশ্ন হচ্ছে, যেই মানুষগুলি বগল তলায় শয়তান উপস্থিত থাকে, তার কাছে নবী থাকার কথা না। কথা কয়, জিজ্ঞাসা করেন শয়তান উপস্থিত থাকে কিনা, নিশ্চয়ই বলবে শয়তান সব জায়গায় থাকে। শয়তান সব জায়গায় থাকে, নিকৃষ্ট সৃষ্টি। আর সৃষ্টির শ্রেষ্ঠ আখেরি নবী কোথায় থাকতে পারে আর কোথায় পারে না, এ নিয়ে চিন্তা করা, এটা ইবলিস ছাড়া ভালো মানুষের কাম না। কতগুলা নিবেন আপনি? আজরাইল আলাইহিস সালাম আছেন, সারা পৃথিবীর এক জায়গা থেকে সারা জগৎ জনকবজ করতে পারেন। তারপরে আপনারা বলেন তো, অক্সিজেন কি সৃষ্টি না? আপনার নাকটা বন্ধ করি তো, মরবেন না? অক্সিজেন তো উপস্থিত। ও অক্সিজেনের চেয়ে আমার নবীর সাথে অক্সিজেনের দাম বেশি নাকি?
সৃষ্টির শ্রেষ্ঠ আখেরি নবী। তো অক্সিজেন যদি উপস্থিত থাকে, আপনি যদি না উপস্থিত না অক্সিজেন, তাহলে আপনি খালি নাকটা ধরব, কথা কোনো দেখেন। অক্সিজেন উপস্থিত তো, যদি না থাকে তাহলে নাকটা ধরি, সমস্যা কি? তাহলে বোঝা যায় অক্সিজেন উপস্থিত। এবং আপনার কাছেই নয়, ওই আমেরিকার সহ সারা পৃথিবীতে যত প্রাণী আছে সবার কাছে অক্সিজেন উপস্থিত। তাই যদি হয় তাহলে অক্সিজেনের হয়তো সৃষ্টি এর চাইতে লক্ষ কোটি গুণে বেশি উৎকৃষ্ট সৃষ্টি হলেন আখেরি নবী। তাহলে তিনি উপস্থিত হলে আপনার এত টেনশন কে ভাই? আপনি নবীর দুশ্মন কেন? এই মিলাদ কিয়াম করতে গেলে কয় যে দরুদ ইব্রাহিম পড়ি, দরুদ ইব্রাহিম শ্রেষ্ঠ দরুদ, দরুদ ইব্রাহিম শ্রেষ্ঠ দরুদ। কি নাচে মুন্সি? আচ্ছা দরুদ ইব্রাহিম শ্রেষ্ঠ দরুদ হলো কেমনে? তুমি কি ইব্রাহিমের উম্মত নাকি আখির নবীর উম্মত? যদি আখির নবীর উম্মত হও তাহলে দরুদ ইব্রাহিম তোমার কাছে শ্রেষ্ঠ হয় কি করে? কথা কোনা দেখেন কি বলেন না? আখির নবীর উম্মতের কাছে দরুদ ইব্রাহিম শ্রেষ্ঠ হয় কি করে? ইব্রাহিমও আখেরি নবীর উম্মত। আখেরি নবী বলেন স্বয়ং মুসা আলাইহিস সালাম ইব্রাহিম সহ গোটা উম্মত, গোটা আপনার বনি ইসরায়েলের 70,000 নবীর সর্দার, তিনিও যদি আমার সময় থাকতেন তিনি তার সমস্ত শরীয়ত বাতিল করে আমি আখেরি নবীর কাছে বায়াত হওয়া তার উপর ফরজ হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? সহিহ মুসলিমের হাদিস, লাউ কানা মুসা আলাইহিস সালাম হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। মুসা আলাইহিস সালাম আমার সময় থাকলে তার কোনো উপায় ছিল না আমার কাছে বায়াত হওয়া ছাড়া। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আপনি ইব্রাহিমকে প্রাধান্য দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও এসেছেন আমার আখেরি নবীর সুসংবাদ দেওয়ার জন্য। বোঝার চেষ্টা করবেন মুসলমান। আপনি কিতাব চিনেন, কিতাবের মুআল্লিম চিনেন না। ইব্রাহিম কেন নাম হলো, এটাই মূল বিষয়। ইব্রাহিমের কেন আসলো, কেন এই কথাটা হলো, এই কথাটাই বোঝার দরকার। আমি এক জায়গায় জিজ্ঞাসা করেছিলাম মদিনাতে, আমরা ইব্রাহিম পড়ি, মাশাআল্লাহ ভাই আপনি ইব্রাহিমের উম্মত, আমি আখেরি নবীর উম্মত। হ্যাঁ এটা কথা হলো, এটা কথা হলো। কেন কথা হলো না? আমি তো দরুদ ইব্রাহিম কই না, আমি করছি দরুদ মুহাম্মদ। আচ্ছা ভাই আপনি ইব্রাহিম বললেন কেন? কয় যে এই নবী, এই উম্মত, এই দরুদের মধ্যে ইব্রাহিমের নাম আছে। আমি কয় নম্বরে আছে দেখেন তো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। 3 নম্বরে যায় ইব্রাহিমের নাম। আগে 2 বার মোহাম্মদ হলো, ওটা নাই, ওটা জগতই নাই। 3 নম্বর টানি নিয়ে এসে নাম বানাইছে মোহাম্মদ ইব্রাহিম। কথা কেন দেখেন না? তার মানে আখির নবীর সাথে কতদিনতে শত্রুতা। মূল বিষয় হলো কোরআন শরীফে যে অর্ডার করা হয়েছে এক কথায় বুঝে নেবেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আগে খবর ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই দুনিয়াবাসী আমি আল্লাহ নিজে দরুদ পেশ করি, আমার উম্মত আমার রহমতের ফেরেশতারা দরুদ পেশ করছেন, কিয়ামত পর্যন্ত করতেই থাকবে। কার উপর? আলা ইব্রাহিম না আলান নবী? আখিরি নবীর উপর। আল্লাহ পেশ করেন, রহমতের ফেরেশতাও পেশ করেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে মুমিন, যারা মুমিন বলে দাবি করো তারা আমার আখিরি নবীর উপর দরুদ পেশ করো এবং আদবের সাথে সালাম দাও। ইব্রাহিম কই? মানে কথা কোনা দেন। এই কোরআন শরীফে আয়াতে ইব্রাহিম কই? এই কোরআন শরীফে আয়াত সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 22 নম্বর পারা আয়াত 56। মদিনা অবতীর্ণ সূরা। এই আয়াতের পর আর কোন আয়াত আসেনি, এটাই নাসেখ আয়াত। সুবহানাল্লাহ বলবেন না? তো তাহলে ইব্রাহিম কোথায়? এখানে আল্লাহ পেশ করতে ইব্রাহিমের নাম নাই, ফেরেশতা পড়তে ইব্রাহিমের নাম নাই। মুমিনদেরকে অর্ডার করলেন সাল্লু আলা ইব্রাহিম নয়, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আখির নবীর উপর দরুদ পেশ করো এবং আদবের সাথে সালাম দাও। সব কিছু নবীকে নিয়ে করা হলো। আমার আল্লাহর বন্ধু বললেন বাইরে যখন যা দরুদ পড় আমার উপর পড়বে, কিন্তু নামাজের ভিতরে যখন দরুদ পড়বে তখন আমার বাবা ইব্রাহিমকে একটু যোগ দিও। ওনাকে যোগ দিচ্ছি, কারণ সবাই আমার উপর পড়বে আর আমার মুসলমান নামকরণ যে করেছে সেই বাবাকে আমি দরুদে এই সলাতের ভিতরে নামাজের ভিতরে যোগ দিয়ে দিলাম। এই জন্য আমরা সুন্নি মুসলমান আমার নবীর হুকুম মানার জন্য দরুদে ইব্রাহিমী পড়ি আর আল্লাহর হুকুম মানার জন্য মিলাদ কিয়াম করি। মিলাদের মধ্যে দরুদ পড়া হয় সাল্লু আলাইহি, আর কিয়াম করে সালাম দেওয়া হয় সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ বলেন না জোরে? মাঝখানে কাসিদা পড়া হয়, এটাও সুন্নত। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর হাবিব মিম্বার তৈরি করে দিয়েছিলেন মসজিদ নববীতে। হাসান আল্লাহর নবীর পক্ষে নাত গাও, আল্লাহর পক্ষে হাম গাও। এটা রহমতের সমস্ত সাহাবীরা তার সাথে গাইতে থাকতেন। এই কাসিদা পড়া সুন্নতে সাহাবা, 100 শহীদের মর্যাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কাসিদা পড়া হয়, দরুদ শরীফ পড়া হয়, নবীকে সালাম দেওয়া হয়। সবই আছে কোরআন হাদিসে বাবা, কিন্তু শুধু কোম্পানিত নাই।
আপনার কোম্পানিতে নাই, কিন্তু কোরআন সুন্নাহ এবং আমার নবীর কোম্পানিতে আছে। আর বাড়াবো না, বাড়ালে বাড়তেই থাকবে।